আসসালামু আলাইকুম। আমরা দুই বোন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসছি বেড়াইতে। তো আমার মা আসলে প্রায়ই বিরিয়ানি রান্না করে, এটা এটা করে সব সময় করে। তারপর মিষ্টি দই দুপুরবেলার জন্য ওটাই চেষ্টা করতেছি আপনাদের সামনে তুলে ধরার। এখন পেঁয়াজ ভাজা হচ্ছে লাল লাল করে, বাদামি কালার হলে এটা এই পেঁয়াজটা অর্ধেকটা বেরেস্তার জন্য তুলে রাখা হবে। আর আমার মায়ের হাতের রান্না, এটা প্রত্যেকটা সন্তানই মায়ের হাতের রান্না সবচেয়ে সর্বোচ্চ স্বাদ। সন্তানের মুখে এটা লাগবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। তো আমার মায়ের মানে আমাদের মধ্যে মানে প্রধান বাবুর্চি। ওই যে গ্রানে গ্রানে রান্না শুরু করার আগে গ্রানে গ্রানে বিড়াল এসে হাজির। আর এটা হলো আমার বাবার, আমার চাচারা সহ 3-4 জনে এই গরু কুরবানির জন্য এই গরুটা নিয়ে আসছে। এটার দাম আলহামদুলিল্লাহ ছোট হোক বড় হোক নিয়ে আসছে। এটার দাম হলো 2,05,000 টাকা পড়ছে। শিবপুরের বাজার থেকে নিয়ে আসছে। এখন পেঁয়াজ লাল হয়েছে, অর্ধেক উঠাই রাখছে। আর এখন দিতেছে হলো আদা রসুন বাটা। আর মাটির চুলার রান্না, এর স্বাদটা তো অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। এখন দিতেছে আলু, যেটা বিরিয়ানির মধ্যে আলুটা দেওয়া হয়। বড় রাখার প্রয়োজন ছিল, আমার ভাইয়ের বউ কেটে ফেলাইছে ছোটো করেই, সমস্যা নেই। এখন দিতেছে হলো লবণ। আমার বোনের মেয়ে অবশ্যই আমার মাকে সাহায্য করতেছে। এখন দিবে হলো অল্প একটু বিরিয়ানি, যেহেতু কালার বেশি একটা দেওয়া লাগে না, তারপর একটু কালার দেওয়া লাগে, হলুদ। এখন দিল জিরার গুঁড়া, জিরার গুঁড়া দেওয়া হচ্ছে। এখন দিতেছে এলাচ দারচিনি, মানে যেটা আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভাষা বলি হাল আর গুঁড়া। হাল গুঁড়া। আমার বোনের মেয়েও আমার মায়ের সাহায্য করতেছে রান্নার কাজে, নাড়াচাড়া দিতেছে। এখন দিতেছে কাঁচামরিচ। এখন দিবে মুরগির, ব্রয়লার মুরগি দিয়ে কাটলে, মুরগি জবাই করে কাটা করে আগেই পানি জড়ানোর জন্য একটা প্লাস্টিকের ঝুড়িতে রাখা হয়েছিল। এখন পুরাটাই দিয়ে দিচ্ছে একসঙ্গে। আমার মায়ের সঙ্গে আমার এতক্ষণ ছিল আমার বোনের মেয়ে, এখন আমার ছোট বোনই চলে আসছে। এখন একটু ঢাকনা দেওয়া হয়েছে একটু মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমার আব্বা জাম্বুরা গাছ লাগাইছিল, এই গাছে মাশাআল্লাহ আল্লাহর রহমত অনেকগুলা জাম্বুরা হয়েছে, কিন্তু খাওয়ার উপযুক্ত হয় না এখনো। তবে এখানে হইলো ওই উঠানের এক কোনারে কলা গাছ। এগুলি গাছ মাশাআল্লাহ আল্লাহর রহমতে গাছ যত বড়, কলার শরীরও সেম তত বড়ই। তারপর এই পাশে আছে হইলো এই যে কাঁঠাল গাছ। দ্বিতীয়বারের মতো এবার কাঁঠাল আসছে, প্রথমবারের অনেক ছোট ছোট হয়েছিল। আর আমার আব্বার হাতের আল্লাহর রহমতে যা লাগাবে ওইটাই সুন্দর হয়, ভালো হয়। অবশ্যই রিজিকের মালিক আল্লাহ, এটা হাজারবার স্বীকার করতেই হবে। মানুষের তো চেষ্টা আছে, ওই চেষ্টাটা করে তো আল্লাহর রহমতে আমার আব্বার এই যে গাছে প্রথমবার এই 4টা কাঁঠাল আসছে। এই সাইডের 2টা ছোটো আর এই পাশের 2টা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তারপরে এই যে কাঁঠাল গাছের পাশে আবার লেবু গাছ লাগাইছে, ওটার মধ্যে মাশাআল্লাহ অনেকগুলো লেবু হয়েছে। এই পাশে আছে, তারপরে এই যে ভিতরে আছে। আবার মানে বাড়ির ভিতরে সীমানার ভিতরে ফল ফলাদির গাছ অনেকগুলো গাছ আছে। ঢাকনা সরাইছে, সরাইয়া এই যে
একটু নাড়াচাড়া দিতেছে। এখন বিরিয়ানির মশলা দিতেছে। কয় কেজি চালের মধ্যে কয় কেজি মুরগি দিতেছ? 4 কেজি পোলাও চাউল। আর এটা আল্লাহর রহমতে আমার বাবার জমির এই চালটা মুরগি নিয়ে আসছে 4 কেজি। এখন এটা মিশানো মাংস আর চালটা মিশানোর জন্য একটা নাড়া দিতেছে, দিয়ে পরে আবার ঢাকনা দেওয়া হবে। আমরা আমার আপা সকালে আবার এই যে আমাদের ডুবার পার এই যে গ্যান্ডারি লাগাইছে, যেটা আমরা বলি কুইশার। আমরা 2 বোন আসছি, তো পরে আমার আব্বা এগুলি আনছে আবার। এগুলি আমার ছোটো বোন কাটতেছে বাচ্চাদের জন্য। এখন ভাপা হয়েছে, এখন পানি দিতেছে পর্যাপ্ত পরিমাণ, যতটুকু চাল মেপে এটা পানিটা দেওয়া হইতেছে। আর 4 কেজি চালের মধ্যে 4 কেজি মুরগি, এখানে আছে 2টা বিরিয়ানি মশলা দিচ্ছে, রাঁধুনি মশলাটা। কাটছে কাইটা আমার বোন বাচ্চাদের কি দিব, মিষ্টি, এত মিষ্টি ও নিজেই খাইতেছে, বাচ্চাদের দেওয়ার কোনো খবরই নেই। আমার গরু কেমন আছে, আমার ছাগল জানে কি আইতাছে। হ্যাঁ গোটা আইতো সাইডে কেমন করে গরু জানে ছাগল জানে কি আইতাছে। আবার ওই যে লবণ দেখতেছি মশলা হয়েছে কিনা। আমার মা একবার আমার বাইরে বলে দিই, আরেকবার আমার বোনের দিব, আর লাস্ট আমি। না, এটা অবশ্যই দেওয়ার কারণ আছে, আমার আম্মা আজকে রোজা রাখছে তো, আরাফার দিন তো আজকে রোজা আছে, এই জন্য মানে আনা হয়। আমার মা একবার দেখলেই শেষ, ওকে সব কিছু 100% 100তেই হয়ে যাবে। রোজা রাখার কারণে অবশ্যই সবারই দিতেছে, দেখতেছে লবণটা কীরকম হয়েছে, মশলা কীরকম হয়েছে, আর কিছু লাগবে কিনা। সবশেষে আরেকটা মশলা দিতেছে, ওটা দিয়ে ঢাকা দিব, বিরিয়ানি মশলা ঢাকা দিয়ে আর হালকা আছে, এটা সিদ্ধ হয়ে যাবে। আর এটা দেখানোর কারণ হলো আমরা নতুন একটা পেজ খুলছি, তো আমি মানে সবার কাছে অনুরোধ রইল যে সবাই একটু লাইক সাপোর্ট করবেন, একটু শেয়ার করবেন, আমি যেন আল্লাহর রহমত আর আপনাদের চেষ্টায় যেন আমি আগাইতে পারি।